মূলো শাক তো অনেকবারই অনেক রকম করে খাওয়া হয়, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। পোস্ত দিয়ে মূলো শাক কিন্তু খেতে সেই রকমই লাগে। সকল বন্ধুরা আমার ভিডিওতে টাইম দিচ্ছ, তাদের কাছে ধন্যবাদ রইল। শাকটাকে কেটে ধুয়ে রেখেছিলেন মূলো শাক, কড়াতে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প করে পরিমাণ মতো নুন দেবো, সামান্য পানি দেবো, আমি অল্প করে পানিটা দেবো, ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে বেটে নেবো। এখানে আছে পোস্ত, গোটা জিরে, তিল আছে, সাদা তিল, আর দুটো কাঁচা লঙ্কা লিচি, এইগুলো সব সিলে ঢেলে দেবো। তো আমি এইগুলো সব ঢেলে দিচ্ছি, তারপরে বেটে নেবো। একটু অল্প পানি দেবো, দিয়ে ভালো করে বেটে নেবো এইগুলো। তো আমি একটু পেঁয়াজও দেবো, পেঁয়াজটা আমি বেটেই দিয়ে দেবো, বেটে দিলে কিন্তু ভালো লাগে খুব। পেঁয়াজটাকে আমি বেটে দেবো ভালো করে। কাটা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো এইগুলোকে। আমি প্লেটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে দেখি, এবারে শুকিয়ে যাবে, শুকনো হয়ে গেছে। তো শাকটা আমি তুলে নেবো এবারে। এই কড়ার মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়েছি, তেলটা গরম হোক, গরম হয়ে গেছে। এবার মূলের শাকগুলো ঢেলে দেবো, বেটে রাখা পোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, শাক কিন্তু প্রথমে উঠলেই কিন্তু একদম কচি কচি শাকের করতে হবে, মূলো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে নাকি খেতে। আর তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটুখানি এবার আমি শাক দিয়ে তো দেবো। অনেকবারই অনেক রকম করে খাওয়া হয়, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। পোস্ত দিয়ে মূলো শাক কিন্তু খেতে সেই রকমই লাগে। সকল বন্ধুরা আমার ভিডিওতে টাইম দিচ্ছ, তাদের কাছে ধন্যবাদ রইল আমার তরফ থেকে।